अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ঈশ্বর আমার জন্য যা ভেবে রেখেছেন সেটাই আমি গ্রহণ করব। এটার কোনো উত্তর নেই। না সিরিয়াসলি, কিছু তো ভেবেছো তুমি? কোনো কিছু? কবির, আসলে আমরা আমাদের নিজেদের জন্য অনেক কিছু ভাবি, কিন্তু সবসময় সেটা হয় না, কারণ ঈশ্বর আমাদের জন্য হয়তো অন্য কিছু ভেবে রেখেছেন। আর আমি বিশ্বাস করি যে ঈশ্বর যা করেন আমাদের জন্য মঙ্গলের জন্যই করেন। হ্যাঁ, কখনো কখনো দুঃখ হয় একটু, কখনো কখনো সারপ্রাইজও হয়ে যায়, কিন্তু তাও আমি ঈশ্বরের সিদ্ধান্তে বিশ্বাস করি। ওনার সব সিদ্ধান্ত আমি মাথা পেতে গ্রহণ করি। তাহলে আপনিও আমার জন্য, জ্যোতির জন্য কিছু ভেবেইছেন নিশ্চয়ই? তাহলে আজ থেকে আমি ভাবা বন্ধ করে দেব, কেননা আমার জ্যোতির বিশ্বাসের উপর পুরো বিশ্বাস আছে যে ও যা করবে সেটাই ঠিক। দীপু, সুধাকে জানিয়েছিস নাকি জানাসনি? মা, আমি দিদি আর জামাইবাবু দুজনকেই ফোন করেছিলাম, কিন্তু ফোনই যাচ্ছে না। দেখো, হয়তো নাম্বার চেঞ্জ করে নিয়েছে বা বাইরে কোথাও গেছে ওরা। আরে তুই বাড়িতে ফোন করতিস তুই? আরে মা, আমি ভেবেছিলাম, কিন্তু তুমি তো ওদের বাড়ির পরিস্থিতি জানো। হ্যাঁ, জ্যোতির শরীর খারাপের পর আমি ফোন করেছিলাম, কিন্তু সুধা আসেনি। আমার তো মনে হয় সুধাকে ওরা কিছুই জানায়নি, না হলেও দিদিকে নিশ্চয়ই ফোন করতো। আর এই সব কিছুই ভদ্রমহিলা করছেন। ছাড় এসব কথা, তুই তোর দায়িত্ব পালন করে যাবি ব্যাস। তুই এক কাজ কর, পঙ্কজকে ফোন কর, ও নিশ্চয়ই সুধাকে বলবে। হ্যাঁ জামাইবাবু, আচ্ছা আমি ফোন করছি। হ্যালো, সন্দীপ, এখন কেমন আছে জ্যোতি? থ্যাঙ্কস, তুমি আমাকে ফোন করলে। কি, রোজু আর সুষমার বিয়ে? যদি মনে ভালোবাসা থাকে না, তাহলে সম্পর্কগুলো কোনোদিন ভাঙে না। রোজা অনেক পরিবর্তন হয়ে গেছে, আর আমাদের সুষমাও ভীষণ খুশি। তুমি এই কথাটা সুধাকে অবশ্যই বলো। এখন এখানে বসে কার সাথে কথা বলছিলেন? সেটা তোমার জানার দরকার নেই। দাও আমার ফোনটা, আমাকে দাও। ও, তাহলে আমার সন্দেহই সঠিক। আপনি আপনার এক্স ওয়াইফ জ্যোতির সাথে কথা বলছিলেন? গড, আপনি শুধু চোখেই নয়, নিজের মন থেকেও অন্ধ। যে মহিলা আপনার সামনে ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করত, আপনাকে ঠকাতো, আজও আপনি তার সাথে কথা বলে যোগাযোগ রেখে নিজের জীবনটা শেষ করতে চাইছেন। শাট আপ নীলম, আমায় ফোনটা দাও। আমি বলছি ফোন দাও।
আরে জ্যোতি, কোথায় যাচ্ছ? বাইরে নাচ গান হচ্ছে। তুমি? না, আসলে আমার শরীরটা ভালো লাগছে না, সেই জন্য। জ্যোতির সঙ্গে আমায় দেখা করতেই হবে, ওর সঙ্গে কথা বলতে হবে। কিন্তু আমি কি কথা বলবো? কিন্তু কিছু তো বলতেই হবে। আমার মনের মধ্যে এক অপরাধবোধ কাজ করছে। কিছুই বুঝতে পারছি না কেন আমার মনে এত কষ্ট হচ্ছে, কেন কাঁদছে, কি বলতে চায় ও? সুষমা, সাবধানে। এখানে একা একা এভাবে বসে আমার বোন কি ভাবছে? দিদি, আরে ভোকামে, কাল তো শ্বশুর বাড়ি যাবি, তখনের জন্য সামলে রাখ চোখের জল। দিদি, আমার খুব ভয় লাগছে। সবকিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। কোথাও এগুলো আবার। কোনো খারাপ চিন্তা আর মনের মধ্যে আনবি না। যা পেরিয়ে গেছে সেটা স্বপ্ন ছিল, আজকেরটা সত্যি। কাল আমার বোনকে মা নিজের হাতে সাজিয়ে দেবে, বাবা কন্যা দান করবে, আর দীপু ও তোকে ছাড়তে যাবে। সব বাবা মা তো এটাই আশা করে যে সে তার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাবে, কিন্তু এই বাড়ির পরিস্থিতি এমন ছিল যে সেসব কোনো কিছুই হয়নি। কাল এই বাড়িতে প্রথমবার বরযাত্রী আসবে। তুই বাবা মায়ের স্বপ্ন পূরণ করছিস। আচ্ছা শোন, আমি তোর জন্য কিছু নিয়ে এসেছি, কাল কে জানে দেওয়ার সুযোগ পাবো কি পাবো না। এই দেখ, এটা আমি, এটা সুধা, আর এটা আমাদের ছোট্ট সুষমা, যাকে নিয়ে আমরা খেলতাম, বিয়ের কোণে সাজাতাম। কাল সেই স্বপ্নটা সত্যি হবে। হে ভগবান, একটু তাড়াতাড়ি উঠলে ভালো হতো। পদ্মা, এ কিরকম ব্যাপার? বিয়ে বাড়ি, তাড়াতাড়ি উঠতে পারোনি? কিচ্ছু দেরি হয়নি, সব ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। চা বানিয়ে রেখেছে, সবাইকে দিচ্ছি। ওই যে জ্যোতি। আমার মিষ্টি বোনটা করবে এবার বিয়ে, সেজে আসবে। আরে জামাইবাবু সেজে কিভাবে আসবে? আমি গিয়ে রেডি করবো ওকে? না না দীপু, কবির গেছে রে ব্রজোর কাছে। ও, কবির আনতে গেছে ওকে। ঠিক আছে ম্যাডাম। মা, ব্রজ অদ্ভুত অন্ধকারে বসে আছে। আজ মেরে ইয়ার কি শাদি হ্যায়। হ্যাঁ ব্রজ বন্ধু, কোথায় তুমি?
কি ব্রজ, আরে আজ এত বড় দিন আর তুমি অন্ধকার করে বসে আছো, এখনো তুমি স্নানই করোনি, তৈরিই হওনি। চলো, কোনো ব্যাপার না, তুমি রেডি হয়ে যাও, আমরা মন্দিরে যাব, ঠিক আছে? আর হ্যাঁ, এই দেখো তোমার বিয়ের জামা কাপড়। ব্রজ, কি ঘুমিয়ে পড়লে নাকি? সব ঠিক আছে তো? এভরিথিং ওকে? অন্ধকারে ছিলাম কবির, কিন্তু এখন না, সবকিছুই দেখতে পাচ্ছি আমি, সত্যি এবং মিথ্যে। কবির, আমি সুষমাকে বিয়ে করতে পারবো না। কি কি বলছো তুমি ব্রজ? সব আয়োজন হয়ে গেছে ওখানে, আর তুমি নিজে সুষমাকে কথা দিয়েছো আর ওর মনে বিশ্বাস জুগিয়েছো, আর তুমি বলছো কি? ব্রজ, আমি নিজের চোখে দেখেছি, ওই মেয়েটি ও নতুন করে নিজের জীবন শুরু করতে চলেছে, আর তুমি বলছো কি তুমি বিয়ে করতে পারবে না? কবির, যে সম্পর্কটা মিথ্যে দিয়ে জোড়া হয়, একদিন না একদিন সে ভেঙে যায়। আর আমার সাথে তো অনেক বড় একটা মিথ্যে জুড়ে আছে, সেটা যতক্ষণ না আমি শুধরে নিতে পারছি, বিয়ে করব না। কবির, আমি সুষমাকে সুখী দেখতে চাই, আর আমি বিয়ে করব ওকে, কিন্তু তার আগে একটু সময় চাই আমি। আর এই মুহূর্তে ওখানে যাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ আছে আমার, প্রথমে আমাকে ওটা করতে হবে। কি? ব্রজ, আমাকে তো অন্তত বলে যাও তুমি কোথায় যাচ্ছ। শুধু এটুকু যেন যে আমি খুব বড় একটা ভুল করেছি, আর আজ তার প্রায়শ্চিত্ত না করে আমি কোথাও যাব না। আমি কি করি? শুনেছি সবসময় সত্যের পথে চলা উচিত। প্লিজ ব্রজর সাথে থেকো। আমার জন্যই পঙ্কজ আর জ্যোতি আলাদা হয়ে গেছে। যতক্ষণ না সব কিছুকে আমি ঠিক করতে পারছি, যতক্ষণ না পঙ্কজকে বলতে পারছি এই বিয়ে আমি কি করে করব। পঙ্কজ, পঙ্কজ, পঙ্কজ,
পঙ্কজ আমার কথা শোনো, পঙ্কজ প্লিজ। পঙ্কজ। রাম সিং, গাড়ি দাঁড় করো। কি হলো স্যার? পিছিয়ে নাও।